হালেলুয়া হালেলুয়া। আমি একটি প্রভু যিশুর বাইবেল থেকে একটি বাক্য বলছি। একদিন প্রভু যিশু অনেক শিষ্য ছিলেন, আর সেই প্রিয় যে 12 জন শিষ্য, সেই 12 জন শিষ্যও ছিলেন। তখন আরও বিস্তর লোক ছিলেন, পাশে বসেছিলেন। তো প্রভু যিশু সেখানে তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন যে ঈশ্বরের রাজ্য কেমন হবে জানো? ঈশ্বরের রাজ্য একটা বীজের মতন। যে একটা বীজ কিনে আনলো বাজার থেকে, কিনে এনে সেটা উত্তম জমিতে রোপণ করলো। উত্তম জমিতে রোপণ করলো, তার মানে লাগালো, যাকে বলে লাগানো আর কি, রোপণ করলো। রোপণ করার পরে প্রথমে গাছটা, বীজটা পচে গেল। পচে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট দানা পাতা বেরালো, মূল শিকড় গজালো। তারপর 2টো পাতা, 3টে পাতা, তারপরে পাতা হতে হতে গাছটা বড় হলো, তার ডালপালা গজালো, গাছটা বেশ পাতায় সবুজ হলো, আর বড় বড় ডাল হলো, গাছটা বড় বড় বৃক্ষ হলো। সে বৃক্ষতে, সে গাছের মধ্যে পাখিরা এসে বাসা বাঁধলো। সেই গাছের মধ্যে পাখিরা এসে বাসা বাঁধলো। তার মানে কি? ঈশ্বর আমাদেরকে কি বুঝাতে চাইলো? ঈশ্বর আমাদেরকে বুঝাতে চাইলো যে বীজ মানে মানুষ একজন। সেই একজন প্রভুকে মানলেন, স্বীকার করলেন। সে স্বীকার করার পরে সেই একজন মানুষ আরও তার অনেক ভাই বোনেদেরকে প্রভুর বাক্য বলবে, প্রভুর কথা বলবে, প্রভুর রাজ্যের কথা বলবে। আর যত পীড়িত লোক, অসুস্থ লোক আছে, সেই অসুস্থ সন্তানদের কাছে যে বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে, প্রভু যিশুর কথা, বাক্য বোঝাতে হবে যে ঈশ্বর কেমন জানো? ঈশ্বর আমাদের মহান। ঈশ্বর পথে চলে গেলে, ঈশ্বরের পথে গেলে, ঈশ্বরকে মানলে, প্রভু যিশু বলে যদি গ্রহণ করো, তবে তোমরা যা পীড়িত আছো সব তোমরা সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে।